তড়িৎ শক্তির রূপান্তর। তড়িৎ শক্তির রূপান্তর অনেক ক্ষেত্রে ঘটে থাকে। এই তড়িৎ শক্তি যদি রূপান্তর না করা যেত তাহলে কিন্তু আমরা আজকাল যা যা কাজ করি তার অনেকগুলোই করতে পারতাম না। আসো দেখে নিই দৈনন্দিন জীবনে তড়িৎ শক্তির রূপান্তর দিয়ে আমরা কিভাবে কি কাজ করে থাকি। প্রথমেই দেখে নিই বৈদ্যুতিক ইস্ত্রি। এই যে বৈদ্যুতিক ইস্ত্রি আছে, বাড়িতে সবাই তোমরা ব্যবহার করে থাকো বা তোমরা বৈদ্যুতিক ইস্ত্রি দেখেছো। এই বৈদ্যুতিক ইস্ত্রিতে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই তড়িৎ শক্তি বৈদ্যুতিক ইস্ত্রিতে যখন তাপ শক্তিতে রূপান্তরিত হয় তখন এই তাপ শক্তি দ্বারা আমরা কিন্তু আমাদের কাপড় চোপড় ইস্ত্রি করে থাকি। তাছাড়া বৈদ্যুতিক বাল্বে তড়িৎ শক্তি দুটো ভিন্ন ধরনের শক্তিতে রূপান্তরিত হয়। তা হলো তাপ এবং আলোক শক্তি। এই বৈদ্যুতিক বাল্বের মধ্যে যখন তুমি বাল্বটি জ্বালাচ্ছ তখন এখানে কিছুটা তাপও কিন্তু সৃষ্টি হচ্ছে, কিছুটা উত্তপ্ত হয়ে যায় বাল্বটি এবং অবশ্যই বাল্বটি আলো দিচ্ছে আমাদেরকে। তাহলে আমরা দেখে নিলাম তড়িৎ শক্তি তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক বাল্বে। তাছাড়া টেলিফোন আর রেডিওর যে গ্রাহক যন্ত্র রয়েছে সেই গ্রাহক যন্ত্রতে তড়িৎ শক্তি পরিবর্তিত হয় শব্দ শক্তিতে। এই রূপান্তরিত হওয়ার কারণেই কিন্তু আমরা টেলিফোন বা রেডিওর গ্রাহক যন্ত্র দ্বারা আমরা কথাবার্তা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুনতে পাই। তাছাড়া তাড়িৎ চৌম্বকে তড়িৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়। এই যে এখানে যদি তুমি একটি বস্তু নাও এবং ধরো লোহার একটি বস্তু নিলে তুমি এবং তার মধ্যে একটি তার পেঁচিয়ে দিলে, তার পেঁচিয়ে তারটি দুইটি কোণা তুমি একটি ব্যাটারির সাথে কানেক্ট করে দিলে। এই কানেক্ট করে দেওয়ার কারণে তুমি যখন বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হচ্ছে তখন কিন্তু এই টুকরোটি একটি তাড়িৎ চুম্বকে পরিবর্তিত হয়ে যাবে। তাই এই যে তাড়িৎ চুম্বকে তড়িৎ শক্তিটি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে তড়িৎ শক্তি বিভিন্ন অন্য রূপের শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের দৈনন্দিন কাজে আমাদের সাহায্য করছে।